গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি করব ভেন্ডিটা আমি কাজু বাদাম সর্ষে পোস্ত দিয়ে মাখো মাখো করে করব। আর তার জন্য আমি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে দেখো এরকম যেগুলো বড় সেগুলো হাফ করেছি, আর যেগুলো ছোট সেগুলো গোটা রেখে দিয়েছি। কাজু নিয়ে নিয়েছি, পোস্ত নিয়ে নিয়েছি, কালো সর্ষে নিয়ে নিয়েছি, সাদা সর্ষে নিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বেসন। এবার আমি প্রথমে ভেন্ডিগুলোতে বেসনটা দিয়ে দেবো। প্রথমে আমি ভেন্ডিটা বেসন দিয়ে একটু কোট করে নিচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, গ্যাসটাকে অন করে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি ভেন্ডিগুলো আগে ভেজে নেব। ভেন্ডিগুলো একটু ভেজে নেব। এই বন্ধুরা, আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে কাজুগুলো দিয়ে দিলাম, আর পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে সব আমি দিয়ে দিলাম। এবার এগুলো শুকনো গ্রাইন্ড করে নেব। বন্ধুরা, ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। সব ভেন্ডিগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি।
নুনটাও মিশিয়ে দেবো। কাজু, সর্ষে, পোস্ত সব গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো জল, একটা পেস্ট তৈরি করে নেব। টমেটোটা ভালো মতো নরম হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা করে রাখলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়েও দিয়ে দেবো। এবার এই মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো। এবার এই ভেন্ডি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, ভালো করে কষানো হয়ে গেছে, আর নিচেও লেগে যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এবার এটা ঢেকে দেব। কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তোমাদের যদি অপছন্দ হয় চিনি দেওয়াটা, তাহলে স্কিপ করে যাবে। আবারও ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আর একটু হবে, আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, গ্রেভিটা শুকিয়ে গেছে, আর ওপরে দেখো তেলটা ভেসে উঠেছে। আর যেটুকু মনে হচ্ছে যে জল জল আছে, বাদাম দেওয়া আছে তো, কাজু বাদাম, সেটা শুকিয়ে যাবে। এই অবস্থাতেই আমি এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধু, তৈরি হয়ে গেল আমার কাজু বাদাম সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তবে লাইক করো, ছোট্ট একটা কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো, আর শেয়ার করো। এইভাবে করে খেও বন্ধুরা, আমি গ্যারেন্টি দিয়ে বলছি দারুণ খেতে হয়। এটা রুটি, লুচি, ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। বন্ধুরা, আমি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা, আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার আবার কালকে রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।
ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ধন্যবাদ।